আর কড়াই নিয়ে বেরোতে গেলেই হয়ে যায়, কিন্তু অভিজ্ঞতা লাগে স্যার, কষ্ট করে শিখতে হয়, পারিশ্রমিক লাগে। কিন্তু যিনারা ডাক্তার, টিচার, মাস্টার, উকিল, ওকালতি পড়তে হয় স্যার, নাকি স্যার? না পড়ে হয় না। পড়া এমনই একটা বিষয়, এমনই একটা টাফ কাজ, না পড়ে কেউ করতে পারে না স্যার। পারে স্যার? তো আমাদের মাঝে ওই রকম কোয়ালিটি সম্পূর্ণওয়ালা লোক বসে রয়েছেন, যিনি এমবিবিএস তো আমরা শুনেছি, তার পাশাপাশি আমরা বলি বিএমএইচ, যেটা আমরা বলি স্যার, ওই রকম কোয়ালিটি সম্পূর্ণওয়ালা লোক যদি আরসিএম করে, হ্যাঁ মানলাম কবি স্যার কিছুই বুঝে না, পাগলা খ্যাপা, আরসিএম করবে না কেন? করবেই তো। কিন্তু ওই রকম কোয়ালিটিওয়ালা লোকও করছে, প্রশ্ন হতে পারে স্যার। এটার জন্য উনাকে চেহারাটা দর্শন করাচ্ছি। আমরা তো উনার মিটিং শুনছি, আপনারা শুনেছেনও, উনার মুখ থেকে কেবলমাত্র পরিচয়টুকু, কেন আরসিএম করলেন সংক্ষেপে বলে দিলে আমরা সেলিব্রেশন চালু। ক্লিয়ার স্যার? যদি আপনারা শুনতে চান তো উনাকে উঠাবো, না উঠাবো না, সেলিব্রেশন শুরু করবো। প্রশ্ন কি স্যার? উনি কেন আরসিএম করছেন, উনার কোয়ালিটি কি? আর প্রুফ আমার কাছে আছে স্যার, মানি ব্যাগে ও কার্ড একটা নিয়ে এসেছে, ভিজিটিং কার্ড। আপনি বলেন বাড়ি জানা মিত্রিতে বললেন সবার সামনে, প্রশ্ন আমাকে করে সব, ডাক্তার সত্যি ডিগ্রি আছে তো, তাহলে কার্ড দেখলে ছবি নিয়ে এসেছিলাম গিয়ে, অনেকে প্রশ্ন করেও দিয়েছে। হ্যাঁ, সত্যি ডিগ্রি উনার প্রেসক্রিপশন ভিজিটিং কার্ডে লেখা রয়েছে। কেউ তো সহজে লিখতে পারে না, সহজে দিতে পারে না। আমরা আমি নিয়ে গিয়ে স্যার মাঝে মাঝে ভাবি লাইসেন্সের জন্য, কিন্তু না, যার থাকে সে প্রকৃত দিতে পারে স্যার। তাহলে ওই রকম কোয়ালিটি वाला সম্পূর্ণ লোক স্যার, ওই রকম ডিগ্রি वाला লোককে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি। খুশি না বেজার স্যার? আমাদের সঙ্গে চলবে স্যার। কোথাও যদি আটকেও যাই, হ্যাঁ প্রুফ আছে, আরসিএম বলে আটকে গেছে, ফিটনেস সার্টিফিকেট লাগবে, না হলে তার বেতন আটকে গেল। আছে স্যার আমার হাতে প্রুফ, আমার টিমের লোক ফিটনেস সার্টিফিকেট না পেলে ওর বেতন পাবে না। সিকিউরিটি গার্ড কোথাও সে ফিটনেস সার্টিফিকেট পায়ও না, এমবিবিএস লাগবে। তো এক বাক্যে চলে গেল রতনপুরের ডাক্তার, ডক্টর শহীদুল আলম স্যার, যেন হাত তালি হয়ে যাচ্ছে। বলছে আমি आरसीएम वाला, তবে তুমি अंदर में आला। কে বলছে স্যার আমি आरसीएम वाला তো अंदर में आ जा, আর সঙ্গে সঙ্গে দিলে ফিটনেস সার্টিফিকেট, বেতন ক্লিয়ার। সে কেউ না স্যার, আমার এই টিমের কোন একজন সদস্য স্যার। এরকম কোয়ালিটি সম্পন্ন লোককে আমরা আর দেরি করছি না স্যার। তাই জোরদার জবরদস্ত হাততালির মাধ্যমে যিনারা আমরা মেইনটেন্স রয়েছি, হাবিল স্যার, আক্তার স্যার, ইনাদের দ্বারাতেই স্যারকে আমরা বরণ করে নেব আমাদের জোরদার হাততালির মাধ্যমে। ওয়েলকাম স্যার, হাবিল স্যার, ডাক্তার স্যার আছেন, আক্তার স্যার, এবার স্যার আছেন, খবর স্যার। ফটো ভাই বোন ফোটা ফোটা ভাই ফোটা। থ্যাংক ইউ স্যার। বের করো বের করো। প্রথমে আর পরিচয় দিচ্ছি, আমার নাম হচ্ছে ডক্টর শহীদুল আলম। আপনারা কাইন্ডলি, বেশি আজকে কথা বলবো না, আজকে সেলিব্রেশন মাত্র 10 থেকে 15 মিনিট, তার বেশি না। পরিচয়, আমার নাম হচ্ছে ডক্টর শহীদুল আলম, পেশায় একজন আমি হোমিওপ্যাথি চিকিৎসক। আমার কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি সায়েন্স গ্র্যাজুয়েট, তারপরে হোমিওপ্যাথি জগতে ডিএইচএমএস করা আছে, তার উপরে ডিগ্রি গ্রেড বিএইচএমএস ওটাও করা আছে, তার উপরে যেটা মাইন্ড ফাউন্ড রিসার্চ যেটা চলছে বর্তমানে ইন্ডিয়াতে, তার আমি মেম্বারশিপ, এবং আমার পড়াশোনা 11 বছর ধরে চলছে, ট্রেনিং চলছে আমার। ট্রেনিং এর উদ্দেশ্য হচ্ছে একটাই, রুগীর সঙ্গে কথা বলে ওর ফেস দেখে এবং কথার ধরন দেখে ওষুধ সিলেকশন, কেস যেই হোক না কেন, এটার উপর ভিত্তি করে নতুন হোমিওপ্যাথি আবিষ্কার চলছে। তার জন্য ক্রিটিক্যাল কেস এখন হোমিওপ্যাথিতে সারছে। আর হোমিওপ্যাথির অগ্রসর ধীরে 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 আগের চাইতে অনেক বেড়েছে কি বাড়েনি? আরো বাড়বে। দেখবেন 5 থেকে 10 বছরের মধ্যে শুধু সার্জিক্যাল কেস, যেগুলো কাটা ছিঁড়ে
অপারেশন কেস, এই সমস্ত কেসগুলোর জন্য শুধু অ্যালোপ্যাথি খাবে, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাবে। আর উইদাউট অপারেশন ছাড়া যতগুলো কেস আছে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবে। এরকম ঘটনা ঘটবে, এটা 100% গ্যারেন্টি আছে। আমার কথাগুলো আপনারা মিলে নেবেন। বেশি দিন সময় নেই, কিছুদিনের মধ্যে। যেরকম আরসিএম মিরাকেল অ্যাকশন দেখাচ্ছে, আরসিএম এ ভারতবর্ষের কোনো লোক বাদই থাকবে না, 100% গ্যারেন্টি আছে করবে, শিওর, 100% শিওর আছে। কি যেরকম বাড়িতে বাড়িতে সবারই হোমিওপ্যাথির গুলি যাচ্ছে, তেমনি আরসিএম এর প্রোডাক্ট প্রত্যেকটা বাড়িতে যাবে, এটা 100% গ্যারেন্টি আছে, লিখিত রাখা। এমন দুটো পেশার সঙ্গে আমি জড়িত আছি, যেটা পৃথিবীতে সবথেকে ভালো উত্তম কাজ, উত্তম পেশা, সেই পেশার সঙ্গে আমি জড়িত আছি। এতগুলো করার পর আরসিএম আমি দিল দিয়ে করছি ডাক্তারির সঙ্গে সঙ্গে। পৃথিবীতে এমন সুন্দর সিস্টেম আর কোথাও আছে কিনা কল্পনা করা যায় না। সাধারণ লোক বুঝতেই পারে না কি এই ঘটনা ঘটাচ্ছে। আরসিএম এর লোক এত দ্রুতগতিতে সবাই আসছে কেন? আরসিএম এর কাস্টমার একজন থেকে কি করে 4 করোড়ে দাঁড়িয়ে গেল? পৃথিবীতে ভারতবর্ষে বিশেষ করে, পৃথিবীর কথা বলছি না, ভারতবর্ষে 32,000 নেট আছে, তার মধ্যে নাম্বার 1 পজিশনে আরসিএম গেল কি করে? আর নাম্বার 1 পজিশনে এখন বর্তমানে ইন্ডিয়াতে সবচেয়ে নেটওয়ার্কে জয়েনিং আছে আরসিএম এ সবচেয়ে বেশি। পৃথিবীর আর কোনো নেটওয়ার্কে এই 4 করোড় কাস্টমার একসঙ্গে কোনো নেটওয়ার্কে নেই আরসিএম ছাড়া। অ্যামওয়ে হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটা ডাইরেক্ট সেলিং সিস্টেম, তাতেও 4 করোড় লোক জয়েনিং। শুধু ইন্ডিয়া নিয়ে এই ব্যবসা চলছে, ইন্ডিয়াতে ব্যবসা চলছে, তাতে 4 করোড় কাস্টমার হয়ে গেছে। আর প্রত্যেকটা ঘরে ঘরে এটা পৌঁছাবেই। কেন পৌঁছাবে? আপনারা মার্কেটিং প্ল্যানের মাধ্যমে বুঝতে পেরেছেন। মার্কেটিং প্ল্যানটা আপনাদের মাথায় ঢুকেছে না ঢুকেনি? আচ্ছা, এখানে নতুন কোনো জিনিস করেছে কি? যেটা আপনাদের দেখানো হলো ট্র্যাডিশনাল সিস্টেম, কোম্পানি তৈরি করে কাস্টমার খায়, মিডিলের লোকটি 95% লোক, ওই মিডিলের 5 জন ব্যক্তি 5% লোক 95% লোককে শোষণ করছে। এটা তো ট্র্যাডিশনাল সিস্টেম ছিল। আরো কি করছিল? কোম্পানি যে মালটা বিক্রি করছিল সেই মালটা অরিজিনাল তো ছিল, তার সঙ্গে ডুপ্লিকেট মিক্সিং করে মিডিলের লোকটি বিক্রি করছিল। আর সাধারণ লোকটা যে টাকাটা খেটে কামাই করে মার্কেটে মাল কিনতে গেল, সেই টাকার অর্ধেক টাকার মাল পেলো আর অর্ধেক টাকা মিডিলম্যানকে দিয়ে এলো। এটা তো ঘটনা। আর এটা আমাদের আদিম যুগ থেকে, বাপ দাদার কাল থেকে সবাই এটা করে আসছে। আমাদের কোম্পানি কি করলো? মিডিলম্যানকে হটিয়ে সরাসরি কাস্টমার সঙ্গে হাত মিলিয়ে দিল, ভারতবর্ষের কোনে কোনে এইরকম ছোট ছোট দোকানের দ্বারা দিয়ে। কেন এই কাজটা করলো? কি দরকার ছিল? এই জন্য দরকার ছিল কি ট্র্যাডিশনাল সিস্টেমে মিডিলম্যান যে মালগুলা বিক্রি করে অরিজিনাল ডুপ্লিকেট দুটো মিক্সিং করে করে, আর সাধারণ আমজনতার শরীর ক্ষতি হয়। অর্থ অর্ধেক টাকা শোষণ করেই করে আর শরীরটারও ক্ষতি করে। বিভিন্ন রকম অসুখ বিসুখ সৃষ্টি হয় মানুষের, 99% খাবার গন্ডগোলের কারণে। তো সাধারণ লোকের অর্ধেক টাকা মিডিল ম্যান শোষণ করছে, প্লাস 99% অসুখ আমাদের বডির যেগুলো তৈরি হয় ভেজাল খাবার খেয়ে হয়, ভেজাল খাবার আমাদেরকে দিচ্ছে, যে আমাদের শরীরটা ক্ষতি করছে। এই দুটো দিকে তাকিয়ে আমাদের কোম্পানি ভারতবর্ষে এই সিস্টেমটাকে আনলো। ওর মূল মোটই দুটোই, ভারতবর্ষের লোকের স্বাস্থ্যকে ঠিক রাখবো এবং অর্থনৈতিক আজাদি এনে দেবো। ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছে বিভিন্ন নেতা মহানেতা, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এবং স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে স্বাস্থ্যকে ঠিক রাখার ব্যবস্থা আজ পর্যন্ত কোনো নেতা মহানেতা করেনি উইদাউট আরসিএম মালিক ছাড়া। ঠিক বলছি না ভুল বলছি? তা আমাদের এই সিস্টেমটা করা উচিত কি উচিত নয়? আমাদেরকে নতুন করে কিছু করতে হচ্ছে কি? শুধু দোকানটা পাল্টাতে হচ্ছে। রাম রহিমের দোকানে খাচ্ছিল, আমাদের বংশধর সবাই খাচ্ছিল, চাওয়ান্নি পয়সা ঘুরিয়ে পাচ্ছিল না, অর্ধেক টাকা শোষণ করছিল ওরা, আর বাজে মাল দিচ্ছিল আর স্বাস্থ্য ক্ষতি করছিল। আমাদের কোম্পানি কি বললো? এই সমস্ত দোকান ছাড়ো, তুমি শুধু আরসিএম এর দোকানে খাও, তোমার অর্ধেক টাকা মিডিলম্যান যেটা খাচ্ছিল সেই টাকাটা তুমি সিস্টেমেটিক্যালি ঘুরিয়ে পাবা এবং অরিজিনাল খাবার পাবা, ডুপ্লিকেটের হাত থেকে বাঁচবা, স্বাস্থ্য ঠিক থাকবে, স্বাস্থ্যসম্মত খাবার খাও, স্বাস্থ্যকে ঠিক রাখো, এবং মিডিল ম্যান যে টাকাটা আপনাদের নিচ্ছিল সেই টাকাটা বাঁচাতে হবে, ওই টাকাটা কোম্পানি আমাদেরকে সিস্টেমেটিক্যালি ঘুরিয়ে দিয়ে দিচ্ছে।
তা আমরা পয়সাওয়ালা হবো কি হবো না? এটাই হচ্ছে সিস্টেম, আর এক্সট্রা কোনো সিস্টেমই নেই। ইনিয়ে বিনিয়ে যেই কথা বলি না কেন ওটাই সিস্টেম। শুধু কি বলছে, সতর্ক করছে আমাদের কোম্পানি কি শুধু দোকানটা পাল্টে দাও, দোকানটা পাল্টানোর বিনিময়ে আপনার জীবনের যেটা চাহাত ছিল তার চাইতে লক্ষ লক্ষ গুণ বেশি পাবেন এই সিস্টেমটা করতে গেলে। আমাদের চাহাত সবারই থাকে, যখন ছোট থাকে তখন মনে মনে ভাবে আমি প্লেন কিনবো, গাড়ি কিনবো, বাড়ি করব, আকাশে ঘুরবো। যখন আস্তে আস্তে বড় হলাম, স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা নাম টেস্ট কে করলো, কে ভালো করে পড়াশোনা করলো। যারা ভালো করে পড়াশোনা করলো তারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, প্রফেসর হলো। আর যারা ভালো করে পড়াশোনা করলো না, কোন রকম নাম ধাম লিখতে শিখে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন কমপ্লিট করলো, কোন রকমে ছোট মোটো ব্যবসা করলো, আর ওর স্বপ্নটাকে গলা দিবে মেরে দিল। কেন কি ছোটতে আমি জাহাজ চেয়েছিলাম, প্লেন চেয়েছিলাম, আমার দ্বারা আর হবে না, আমার তো কোনো রাস্তাই নেই, আমি তো জীবনে যেটা করার ছিল সেটা তো আমি ভালোভাবে করিনি বলে আমার এই দশা, তা আমাকে এইভাবে সংসার চালিয়ে জীবনযাপন করে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, বেশি লোভ করা ভালো নাই। এই বলে সবাই নিজের গলা নিজেকে দেবিয়ে বসে আছে। আরসিএম এন্ট্রি হওয়ার পর নিজের যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তার চাইতে লক্ষ লক্ষ গুণ স্বপ্নকে বড় করার জন্য বড় স্বপ্ন সোচ নিয়ে এই সিস্টেমটা আপনারা কাইন্ডলি করেন। আপনি জীবনে যেটা চেয়েছিলেন তার হাজারো গুণ বেশি আসবে, তার গ্যারেন্টি আছে, 100% গ্যারেন্টি আছে। সিস্টেম আপনাকে পাইয়ে দিবে। কি করে, কেমন করে? আপনি যে পেশার সঙ্গে জড়িত সে পেশারই কাজ করেন, ইনকামের টাকাটা শুধু আরসিবি সিস্টেমে খরচা করেন, এটাই তো বলা হচ্ছে। আচ্ছা, ওইটা করতে গিয়ে আপনার শরীর ঠিক হচ্ছে, অর্ধেক টাকা বাঁচছে। আচ্ছা, এই কথাটা সমাজের বুকে বলা উচিত আপনার হবে কি, আপনাদের বলা হবে কি হবে না? তা আপনার নিজের শরীরটা ঠিক করবেন, নিজের শরীর ঠিক করতে গিয়ে আপনার ফ্যামিলির লোকের শরীর ঠিক করবেন না আপনি? অবশ্যই করবেন। আচ্ছা, আপনার ফ্যামিলির লোকের যদি শরীর ঠিক করেন তাহলে আপনার ভাই, আপনার দাদু, আপনার কাকা, আপনার কাকাতো ভাই, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এরা আপনার কি দোষ করলো? ওরাকে এই কথাটা বলা উচিত হবে কি হবে না? কি তোরাও তোদের দোকানটা পাল্টেলে তাহলে কি হবে, স্বাস্থ্যসম্মত খাবার পাবি, অসুখের হাত থেকে বাঁচবি, আর মিডিল ম্যান যে তোর অর্ধেক টাকাটা খেয়ে নিচ্ছিল সেই টাকাটা সিস্টেমেটিক্যালি রিটার্ন পাবি। এই কথাটা বলতে কোনো অসুবিধা আছে? আপনাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে কথা বললে? সমাজে আমাদের ক্ষতি হবে না সমাজের উন্নতি হবে? ভালো কথা বলা সমাজে উচিত কি উচিত নয়? এই যে শিক্ষিত লোকেরা এই সিস্টেমে কেন আসছে, ভালো ভালো লোকেরা কেন আসছে? এই জন্যই আসছে, সমাজকে সচেতন করার জন্য আসছে। এখানে ডাক্তার, মাস্টার, প্রফেসর, সায়েন্টিস্টরা কেন আসছে? সমাজকে সচেতন করতে আসছে। এখানে সচেতন করা খারাপ কাজ কি? এই সচেতনের বিনিময়ে আপনার স্বাস্থ্যকে ঠিক রাখবে আর অর্থনৈতিক আজাদি এনে দেবে, তো এটা ঠিক হচ্ছে কি হয় না করা? ঠিক তো? আচ্ছা, এটা যদি উচিত হয়, আপনি যেভাবে করতে শুরু করলেন দোকান চেঞ্জ করে, আপনার যে 10-20 বন্ধুকে এইভাবে দোকান চেঞ্জ করা উচিত কি উচিত নয়? আচ্ছা, আপনার নিচে 10-20 বন্ধু যদি দোকানটা চেঞ্জ করলে, আপনার প্রতিনিয়ত বাড়িতে সকাল থেকে সন্ধ্যা অব্দি যে সমস্ত খাবারগুলো কিনতে হয় রাম রহিমের দোকানে, সেই দোকানকে পাল্টে আরসিএমের দোকানে কিনলেন, আর মান্থলি মিনিমাম 5 থেকে 10 হাজার টাকার মাল কেনাকাটা করতে হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা, আপনি যদি 5-10 হাজার কিনেন, আপনার নিচে 20টা বন্ধু যদি 5-10 হাজার করে কিনে, তাহলে আপনার নিচে লাখ লাখ টাকার 1 লাখ টাকা মিনিমাম ব্যবসা হবে কি হবে না? 5,000 করে 20 জনের 1 লাখ টাকার ব্যবসা, 1 লাখ টাকার ব্যবসা করতে গিয়ে মিনিমাম 5 থেকে 7 হাজার টাকা কমিশন আসবে কি আসবে না? যে 5-7 হাজার কমিশন চলে এলো, তো আপনার যেটা টাকার বাড়িতে মাল লাগলো সেই টাকাটা আপনার ফ্রি হয়ে গেল কি হলো না? আপনারা রেশনের দোকানে রেশন কিনতে যাচ্ছেন 3 ঘন্টা লাইন দিয়ে, জানেন মালের দাম হাফ বলে, আর মালটা পচা বাজে এটা আপনি জানছেন, তবু আপনি যাচ্ছেন। কিসের জন্য যাচ্ছেন? সস্তার জন্য যাচ্ছেন। জানেন আপনার এই খেয়ে ক্ষতি হবে, তবুও যাচ্ছেন। ওটা কি করছেন? গরু ছাগলকে ডাইরেক্ট খাওয়াচ্ছেন, পাতলা পায়খানা 6 মাস হচ্ছে দিয়ে মারা যাচ্ছে। আপনি ডাইরেক্ট খাচ্ছেন না, 6-7 বার করে ওটা পরিষ্কার করছেন দিয়ে খাচ্ছেন। তো 6-7 বছর পর আপনার কি হবে? প্রথমে গ্যাস হবে, তারপরে আলসার হবে, তারপর ক্যান্সার হবে, তারপরে উড়ে যেতে হবে। আপনারা জানছেন, তবুও করছেন কেন? পেটের দায়ে। আমাদের টাকা বর্তমানে যেভাবে সংসার চলছে তাতে টাকা আমরা মেনটেন করতে পারি না বলে আমাদের এই দশা। এই দশাকে চেঞ্জ করার জন্য এই সিস্টেমটাকে আপনারা পাকড়ে ধরেন এবং অরিজিনাল মাল খান।
20টা বন্ধুকে মিনিমাম খাওয়াতে শিখান, 20টা ফ্যামিলিকে চেঞ্জ করান, তাহলে আপনার রেশনের দোকানে যে হাত ধরে কিনছিলেন, এইখানে মালটা যেটা কিনবেন সেটাকে আর পয়সা লাগবে, পুরো তো ফ্রি হয়ে যাবে। আচ্ছা, আপনার 20টা লোক যদি ওইভাবে প্রত্যেককে ফ্রি করে নাই, তাহলে আপনার নিচে মিনিমাম 400 থেকে 500 লোক হবে কি হবে না? আচ্ছা, যেদিন 400-500 লোক হবে, 4-5 হাজার টাকা এক্সট্রা আসবে কি আসবে না? আমি নিজে বাস্তব কথা বলছি, প্র্যাকটিক্যাল হাকিকত কথা বলছি। আমি যখন শুরুয়াত করে 20খানা বন্ধুকে জয়েন করেছিলাম, তার মধ্যে 2জন বসে আছে এখানে, এখানে 2জন বসে আছে, দেখলেন 20টার মধ্যে 2জন নাম ছিল। 20 বন্ধুকে লাগিয়ে প্রথম মাসে ইনকাম ছিল 637 টাকা। আজকে বর্তমানে 56,000 ফ্যামিলি খরচা বন্ধ। এই 20টা বন্ধুতে 20 জনের মধ্যে কেউই ব্যবসা করে না। আমি কিন্তু ইঞ্জিন হিসেবে করছি, আর বগিটি আবার ছুটে গেছে, এক্সট্রা সব বগি লেগেই আছে 56,000। তা আপনাকে ইঞ্জিন হিসেবে এখানে কাজ করতে হবে। আজকে 56,000 লোক খাচ্ছে বলে হাইস্ট যেটা ইনকাম দিয়েছি 2,16,939 টাকা এক মাসে। আর আমি এটা বলতে এসছি, এই যে মার্চ মাস আসছে না সামনে, 2 লাখ টাকা 4 লাখ করার জন্য আমি এখানে এসেছি। এই 4 লাখের জন্য এখানে আমি আসিনি। ইন ফিউচারে 4 করোড় যেন মান্থলি কামাই, এই জন্য আমি এখানে এসেছি। এত বড় স্বপ্ন সোচ আছে এই বিজনেসে, এত বড় স্বপ্ন সোচ আছে, শুধু স্বপ্নটাকে আপনি ফুটিয়ে তুলেন আর আপনার স্বপ্নটাকে জাগান, আপনার সোচকে চেঞ্জ করেন। আপনি ভিখারির বাচ্চা হয়ে জন্মেছেন, তো ভিখারি হয়ে মরবেন কে বলেছিল? পৃথিবীতে যারা আজকে করোড়পতি, আরবপতি, খারবপতি, প্রত্যেকটা ভিখারির বাচ্চা ছিল কি ছিল না? ভালো করে যাচাই করে দেখবেন, ইতিহাস গাওয়া আছে, বইপত্র পড়ে দেখবেন। মিত্তাল, আম্বানি, টাটা, বাটা, বিড়লা, গোয়েঙ্কা কোন ফ্যামিলির ছেলে ওরা? ওরা যদি ভিখারির বাচ্চা হয়, আজকে 10,000 করোড়, 50,000 করোড়, 1,000 করোড়, 100,000 করোড়ের মালিক হতে পারে, আপনি কেন পারবেন না? আমরা ভাবি কি যত আমি খাটবো তত বেশি কামাবো, ফালতু কথা। পৃথিবীতে যদি খেটেই পয়সাওয়ালা হয়ে যেত, তারা ভ্যান চালায়, রেস্কা চালায়, তারা বেশি পয়সাওয়ালা হতো। ওদের মতো তো কেউ খাটে না। পৃথিবীতে ওই ব্যক্তি সাকসেস হয় যে খাটে না, শরীর খাটাই রেজে, শুধু মাথা খাটায়। বডির এখান থেকে যারা খাটাবে তারা জীবনে পয়সাওয়ালা হতে পারবে না, যারা এইটুকু খাটাবে তারা আরবপতি, খারবপতি, সবপতি হবে। এটা খাটানোর আরসিএমে এটাই খাটাতে হচ্ছে না। আরসিএমে শুধু এইটুকু খাটাতে হয়, আর কিছু খাটাতে হয় না, কোনো কিছু খাটার প্রয়োজন নেই। আমি যে আরসিএমের জন্য এত খাটি না, আমি জীবনে বস্তা ছেড়ি না, আমি জীবনে পেস্ট কিনতে যাই না, আমি কিছু করতে যাই না। আমি শুধু অর্ডার দিব, বাড়িতে মাল আসবে, লোক আছে, লোক কিনে নিয়ে চলে যাবে। আমার তো আরসিএম চলছে, আমি তো ডাক্তারি করছি। ডাক্তারি করে যে টাকা ইনকাম করছি, সেই টাকার জিনিসগুলো রাম রহিমের দোকানে বাদ দিয়ে দোকানে কিনেছি। এইটুকু তো আমি বুঝেছিলাম, আর তো কিছু বুঝিনি। যদি দোকান পরিবর্তন করে এত বড় স্বপ্ন সোচ থাকে, তাহলে আমি এই দোকান পরিবর্তন করতে আমার অসুবিধা কোথায়? আজকে এই সিস্টেমে অনেকে আমার বন্ধু বান্ধব বলে, ডাক্তারি তোমার ভালো চলে, এত ইনকাম করে, তবুও এত লোক কিসের? কেন এগুলো তুমি করতে পেরেছো? স্যার সাবান, তেল, লবণ, হলদির কথা লোককে লোককে বলে বেড়াচ্ছ। আমি ওই সমস্ত বন্ধুরাকে এখনো পর্যন্ত বলেই থাকি, 5 বছর খালি ওয়েট কর, কেন আমি সিস্টেম করি, আর এই সিস্টেম দিবে কি? বুঝতে পেরেছেন আপনারা? আজকে পৃথিবীতে তাবড় তাবড় ডাক্তার পৃথিবী ছেড়ে চলে গেছে। আচ্ছা, চলে যাওয়ার পর কিছু ইনকাম আমার বাড়িতে যাই? তা আমিও তো পৃথিবী ছেড়ে চলে যাবো, সেদিন আমার ইনকাম ডাক্তারি থেকে জিরো হবে কি হবে না? আজকে আই সিস্টেমে 56,000 ফ্যামিলির মধ্যে 250 খানা ছেলে, মিনিমাম 10,000, 5,000 থেকে শুরু করে 1,16,000 টাকা অবধি এক এক মাসে ইনকাম নিচ্ছে আমার নিচে। 250 খানা ছেলে, প্রত্যেকটা ডাক্তার 5টা, 7টা, 10টা কম্পাউন্ডার বাহাল করে পৃথিবী ছেড়ে চলে যায়। আমারও 7খানা কম্পাউন্ডার অলরেডি বাহাল করে তারা 7 জায়গায় চেম্বার করে জীবনযাপন করছে। আর আরসিএম সিস্টেম 250 খানা ছেলে অলরেডি তৈরি হয়ে গেছে। ওই 250 খানা ছেলে যেদিন আমার মতো লেভেলে আসবে, সেদিন তাদের নিচে ওই রকম 250 করে ছেলে আসবে কি আসবে না? তখন আমার নিচে 250 খানা নয়, 2,500 নয়, 2.5 লক্ষ ছেলে
মাসে 10,000, 20,000, 50,000, 1 লাখ করে কমাবে। তাহলে এই সিস্টেম এত সুন্দর সিস্টেম, পৃথিবীতে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করিয়ে দেওয়ার রাস্তা বেকার ছেলেদের যদি করিয়ে দিতে পারেন, তো এর চাইতে ভালো কাজ আর পৃথিবীতে আছে? সাধারণ লোক বুঝতে পারে না, সাধারণ বন্ধু বান্ধব বুঝতে পারে না। আমি এখনই যদি চোখ বন্ধ করে নিই, আমার ফ্যামিলিতে ডাক্তারি থেকে 4 আনা ইনকাম পাবে। আর তো এই সিস্টেমে যে 250 খানা ছেলে যে 10,000 টাকা কামাচ্ছে সে 20,000-এর জন্য চেষ্টা করবে, যে 50,000 কামাচ্ছে লাখ টাকার জন্য চেষ্টা করবে, যে লাখ টাকা কামাচ্ছে সে 2 লাখের জন্য চেষ্টা করবে, কি করবে না? আমি পৃথিবীতে থাকি আর না থাকি, আমার নমিনি ইনকাম পাবে কি পাবে না? এর থেকে বড় জিনিস আর পৃথিবীতে কি আছে? আপনি কষ্ট করে, আপনি পয়সাওয়ালা কষ্ট করে আপনি চাইছেন যে আমার ছেলে 2-3টা জন্ম দিয়েছি, এমন করে পড়াশোনা করাবো না, তাদেরকে সায়েন্টিস্ট, একটা মাস্টার অফ সার্জেন, আর একটা আমি কিছু একটা উকিল বা জজ বানাবো। এর থেকে তো বেশি আর আশা করিয়েন না। এগুলোই তো বড় বড় আশা। আচ্ছা বানালেন, আপনার ছেলে যেটা জজ হলো, রাস্তায় যেতে যেতে অ্যাক্সিডেন্টে মারা গেল, তারপরের দিন ওর ফ্যামিলিতে 1 পয়সা ইনকাম পাবে? আপনার ছেলে এমএস হলো, মাস্টার অফ সার্জেন হলো, রাস্তায় অ্যাক্সিডেন্টে গিয়ে ওর চোখ আর হাত বেকার হয়ে গেল, আর কাজ করতে পারবে কিছু পাবে? আপনার ছেলে প্রফেসর হয়ে গেল, বিছানায় শয্যাশায়ী প্যারালাইসিস হয়ে গেছে, 6 মাস 7 মাস ধরে যেতে পারে না, ওকে ইনকাম দিবে? দিবে? আমার মতো পাস করা ডাক্তার যদি সিগনেচার করে তার বাপ শুদ্ধ পাবে, ওর বাপ শুদ্ধ পাবে ইনকাম। এতটা পাওয়ার আছে ডাক্তারদের। সিগনেচার যদি থাকে, টিল নাও আমার হাতে ট্রিটমেন্ট চলছে, প্যারালাইসিস হয়েছে 6 মাস ধরে, বেতন আর মাপ থাকবে, পাবে? আচ্ছা কতদিন পাবে? একটা লিমিট আছে, লিমিট ক্রস করে গেলে আর পাবে না। ওর যদি মরণ হয়ে যায় তাহলে আর কোনো বেতনই পাবে না, ওর পরিবর্তে কেউ হয়ে যাবে তাও পাবে না। কিন্তু আরসিএম সিস্টেমটা দেখেন, একবার যদি দাঁড় করিয়ে দেন, আম গাছ বট গাছের মতো। আপনার দাদুর দাদু আম গাছ লাগিয়েছে, তার ছেলে তার ছেলে তার ছেলে ভোগ করছে কি করছে না? আপনিও সেরকম যদি আরসিএম এ একটা বড় লেভেল হাসিল করলেন, তাহলে আপনার নমিনি তার নমিনি তার নমিনি তার নমিনি পেতে থাকবে। এর থেকে ভালো জিনিস আর কি আছে? জ্বলন্ত প্রুফ দেখলেন, ওপি শর্মা একজন আইপিএস অফিসার, ওপি শর্মা একজন আইপিএস অফিসার আরসিএম করেছিল। বাড়ির লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তাকে বাধা দিয়েছিল। একজন আইপিএস অফিসার আরসিএম এর কথা বলবে, লোককে তেল লবণ হলুদের বিক্রির কথা বলবে, জামা কাপড় বিক্রির কথা বলবে, তো লোকে কি বলবে? আর বাড়ির লোককে ধরে ধরে আর বন্ধু বান্ধবেরা বলতো কি তোর বাবাকে বলে দে, তোমার স্বামীকে বলে দাও, কেন এগুলো লোককে বুঝিয়ে বেড়াচ্ছে, তোমাদের মান সম্মান কিছু নষ্ট হয় না? ওপি শর্মা একটাই কথা বলেছিল কি ডেমি স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে কি আমি যেদিন পৃথিবী ছেড়ে চলে যাব, আমার ছেলে আমার জায়গায় আইপিএস অফিসার হবে। যদি লিখে দিতে পারিস তা আরসিএম করবো না, আর না লিখে দিতে পারিস তা আরসিএম করবো। 2012-তে উনি যখন মারা যায়, আরসিএম থেকে 32 লাখের উপরে এক মাস ইনকাম করতো। আইপিএস অফিসারের বেতন কত? 1-1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, তার বেশি তো হবে না, বাকিটি ঘুষ খেয়ে হবে। জেনুইন 32 লাখ পেত। 2012-তে যে মাসে মারা যায়, তার পরের মাসে তার ছেলের নামে কোনটা ট্রান্সফার হয়ে গেল, রবি ওপি শর্মা। বর্তমানে ওর বয়স 30 থেকে 32 হবে ম্যাক্সিমাম, এখন অবধি বিয়ে হয়নি। তার কোডটা, তার বাবার কোডটা ওর নামে ট্রান্সফার হয়েছে। প্রতি মাসে 4 করোড় লোক ওর নিচে প্রতিনিয়ত কিনছে আর খাচ্ছে। 1 টাকা 4 আনা 8 আনা চাওয়ান্নি করে যদি ওকে ইনকাম দেয়, মাসে কোটি কোটি টাকা ইনকাম পাচ্ছে কি পাচ্ছে না? এটাই আরসিএম। এত বড় উদ্ভাবক আরসিএম। আর এই বিজনেসটা বর্তমানে এখন ন্যাশনাল বিজনেস, ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ। আর 4 কোটি লোক মাত্র করেছে। ভারতবর্ষে 150 থেকে 200 করোড় লোক বাস করছে, তার মধ্যে 4 করোড় করেছে, তার মানে 2% করেছে, 98% বাকি আছে কি নেই? তার মানে পুরো ইন্ডিয়া বাকি পুরো আছে এখন। আপনারাও যদি ওইভাবে কাজ করেন, আপনাদের নিচে 1% 2% যদি চলে আসে ওপি শর্মার মতো, রবি ওপি শর্মার মতো, তাহলে আপনাও ওইরকম ইনকাম হবে কি হবে না? আচ্ছা এটাই বড় কথা নাই, এই বিজনেসটা ইন্টারন্যাশনাল হবে তার গ্যারান্টি আছে। ইন্টারন্যাশনাল বিজনেস যখন হবে, আপনার ব্যবসা দেখা গেল কেউ নেপালে করতে শুরু করলো, কেউ জার্মানে করতে শুরু করে দিল, কেউ পাকিস্তানে করতে শুরু করে দিল, পাশে বাংলাদেশে কেউ যে পড়লো। আচ্ছা আপনার বিজনেসটা কত গুণ স্পিড দৌড়বে তখন? এখন তো 5,000, 10,000, 20,000 হচ্ছে যাদের ব্যবসা, হঠাৎ করে 4-5টা দেশে চলে গেল, তো ইমিডিয়েট 4-5টা দেশে আর ব্যবসাটা 4-5 করোড়ে দাঁড়াবে কি দাঁড়াবে না? আচ্ছা 20,000 ব্যবসা করে যদি মাসে 2,000 পায়,
আর 5 crore ব্যবসা করলে কত হাজার পাবো মান্থলি? কি হারে ধরবে বুঝতে পারছেন? সাধারণ লোকের আওতার বাইরে আছে এই সিস্টেম। বারবার আমাদের কোম্পানি যেগুলা গাল লিখেছে বলে দিয়েছে এখন 20টা মাটির তলাতে আছে, ফুকে নিয়ে কেন গাছ বাকি করতে। এখন পুকুরেই আছে, সমুদ্রে যায়নি। সমুদ্রের জল যতই আপনি তুলেন না কেন শেষ হবে। তা আরসিএম কোম্পানি বলছে তোমরা টাকার জন্য কাজ করিও না, তোমরা স্বাস্থ্যের জন্য কাজ করো। টাকাটা হচ্ছে ভুসি, মানে মতলব বুঝেন। চাল কুটি ধান কুটিয়ে চাল হয় কি হয় না? চালটা কাজে লাগায়, আর ভুসোটাকে প্রায় ফেলে দেয়, পুড়িয়ে দেয়। তো চাল স্বরূপ হচ্ছে আমাদের স্বাস্থ্যটা, এই খাবার খেয়ে সিস্টেমে। আর ভুসিটা কি? টাকা। তো ভুসির জন্য আপনারা কাজ করেন না, স্বাস্থ্যের জন্য কাজ করেন। সিস্টেম আপনাকে স্বাস্থ্য দিবে। 99% রোগ যেটা হয় বাজে মাল খেয়ে, সেই 99% রোগকে আপনি এই কোম্পানির খাবার খেয়ে বাঁচাতে পারবেন। আপনারা স্বাস্থ্যের জন্য কাজ করেন, টাকা অটোমেটিক আসবে। টাকা লিখে টেনশনই করতে হবে না। টাকা অটো সিস্টেম আসবে, ফিউচার অটো সিস্টেমে তৈরি হবে। এর থেকে বড় জিনিস আর পৃথিবীতে আছে কি? আর এইটা বলার জন্য, এটা বোঝানোর জন্য আপনারা যদি কোনো ফ্যামিলিতে গিয়ে 10 মিনিট বলে আলোচনার মাধ্যমে উঠেন, তাহলে ওই ফ্যামিলি কোনোদিন নেগেটিভ থাকতে পারে? আরসিএম এর ডিস্ট্রিবিউটারদের জন্য আরসিএম এর দুর্গতি। আরসিএম এর ডিস্ট্রিবিউটার নিজেই জানে না কেন আরসিএম করতে হবে, নিজেই মার্কেটিং প্ল্যান জানে না কি করে আরসিএম এর মার্কেটিং প্ল্যান হয়, নিজেই জানে না কি করে ইনকাম আসে, আর ভূত ভবিষ্যৎ কি নিজেই জানে না। বলে এইটা আরসিএম, ও আরসিএম করেছিল বলে আর বুঝতে হবে না। বলছে কি বলছেন না অনেকে? আচ্ছা, যখন আপনারা প্রাইমারি স্কুলে পড়েন তখন ক্লাস 1-এ আপনার সঙ্গে 1000 লোক পড়েছিল, 1000 ছাত্র পড়েছিল, আপনার বন্ধু বান্ধব 1000 ছিল। ওটা যখন ক্লাস 4-এ গেল প্রায় 2 থেকে 300-তে দাঁড়ালো। ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, ওটা যখন হাই স্কুলে গেল, মাধ্যমিক পাস ওই 1000 জন থেকে 100 জন করলো, ঠিক? আচ্ছা, গ্রাজুয়েশন করতে করতে কটা টিকবে জানেন? 10-12টা। আর এমএ বিএড করতে গিয়ে 2-3টা টিকবে। আচ্ছা, নাম তো সবাই লিখিয়েছিল, 1000 ছেলে পড়ছিল একসঙ্গে, টিকলো কয়টা? কেন 2-3টা টিকলো? ওরা রীতিমতো পড়ার গুরুত্ব বুঝেছিল আর ভবিষ্যতে কিছু করবো ভেবেছিল বলে 2-3টে বড় কিছু হয়ে গেল। তা আরসিএম এ সবার নাম কি আসতো? ওই যে পড়ার মতনই নম্বর দেয় স্কুলে। আরসিএম সম্বন্ধে কোনো নলেজ নেই। যারা আরসিএম সম্বন্ধে নলেজ নিয়ে জিন্দগি তো আরসিএম ছাড়তেই পারে না, আর জিন্দগিতে আরসিএম এর মাল ছাড়া অন্য মাল খেতেই পারে না। যারা জিন্দগিতে আরসিএম ছাড়বে না আর জিন্দগিতে আরসিএম এর মাল ছাড়া অন্য মাল টাচ করবে না, তারাই বেশি বড় বড় লেভেল হাসিল করবে, তারাই ডায়মন্ড হবে, তারাই ডায়মন্ড হবে। আর আমরা এখানে সবাই ডায়মন্ড হওয়ার জন্য শিখেছি। আমাদের বড় স্বপ্ন আছে কি নেই? আমরা চাই নাকি 2-4 খান 5 বাড়ি হোক, আমরা চাই না গাড়ি বাড়ি হোক। এটা সমাজকে সচেতন করতে হবে, সমাজকে দেখাতে হবে, মুখে ভাগতালি বলে হবে না। আপনাকে এসডিও বিডিও ডিমের চাইতে বেশি গুরুত্ব দিবে কখন? যেদিন আপনার গাড়ি চলবে, আপনার পিছনে 100 খানে গাড়ি আপনার পিছন পিছন আসছে আরসিএম এর, সেদিন আপনাকে গুরুত্ব দিবে না। একটা এসডিও ভিডিওর নিচে 4-5 খানা গাড়ি আসছে আর সবাই একদম একটা এমপির গাড়ি আছে 5টা-7টা গাড়ি চলে, আপনার নিচে যেদিন 200-300 খানা গাড়ি চলে আসবে তখন বলবে, লোকেই বলবে কে এটা হবে, এর পিছনে 200 কিসের গাড়ি, সেদিন না আরসিএম এর ভ্যালু হবে। ওরকম করার ইচ্ছা আছে কি নেই? আচ্ছা, আমি তো চাইছি আমার গাড়ি আছে এখানে 100 জন বসে আছে, সবারই গাড়ি হোক, আমি চাই না? আপনাদের গাড়ি নেওয়ার ইচ্ছা আছে? 2026-এ এমন ভাবে কাজ করেন, এমন ভাবে মিরাকেল কাজ করেন, বাহাদুরপুরের বুকে আমার মতো লেভেল যেন সবাই থেকে। থ্যাংক ইউ যাচ্ছে।